সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো বাবার বাড়িতে যাচ্ছি দুই ছেলেকে নিয়ে, কাকাতো ভাইয়ের বিয়ে সেই উপলক্ষে। তো যেহেতু তাড়াহুড়া থাকে তাই আর বাড়ি থেকে বের হওয়ার সময় ভিডিও শ্যুট করতে পারিনি, যার কারণে সিএনজিতে বসে বসেই একটা রিলস ভিডিও বানিয়ে ফেললাম ফেসবুকের জন্য। তার সাথে সাথে শ্যুট করে নিলাম আপনাদের জন্য এই ভিডিওটা। তো বাবার বাড়ি যাচ্ছি, কাকাতো ভাইয়ের বিয়ে সেই উপলক্ষে। তো বাড়ি থেকে বের হয়ে রিজার্ভ সিএনজি করে দুই ছেলেকে নিয়ে রেল গেটের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমার বড় ছেলে এবং আমার পাশে ছোট ছেলে। তো রিজার্ভ সিএনজি নিয়ে যাওয়ার কারণে আমাদের খুব বেশি একটা সময় লাগেনি। ট্রেন ছিল 10টায়, তো আমরা 9:30টার মধ্যে রেলগেট গিয়ে পৌঁছে গিয়েছিলাম। তো যেতে যেতেই আপনাদের জন্য এই ভিডিওটা শ্যুট করে নিলাম। এই যে দেখুন, আমরা রেলগেট চলে এসেছি। আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই একটা চট্টগ্রাম টু সিলেটগামী ট্রেন আসলো। তো ভাবলাম যে আপনাদের জন্য পুরো ট্রেনটা শ্যুট করে নিই, সেজন্য এই ভিডিওটা করে রাখা। তো এই ট্রেনটা ছাড়ার পর খুব বেশি একটা সময় লাগেনি। আমরা রেলগেট পৌঁছানোর কিছুক্ষণ পরেই আমাদের চট্টগ্রাম টু চাঁদপুরগামী ট্রেনটা চলে আসে। তো ট্রেনে দেখেন আমাদের মতো আরও অনেক যাত্রী এখানে আছে। তো আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠলে আসলে নানা ধরনের লোকজনের সাথে দেখা হয়, পরিচয় হয়, কথা হয়, শোনা হয়, জানা হয়। বিভিন্ন ধরনের ফেরিওয়ালা, ভিক্ষুক, অনেক ধরনের লোকজন ট্রেনে উঠে। এই যে দেখুন একজন অন্ধ ভিক্ষুক কিভাবে গান গেয়ে ভিক্ষা করছে। এই ভিডিওটা শ্যুট করলাম এই জন্য যে আমার আসলে এই যে অন্ধ ভিক্ষুকরা এভাবে গান করে করে ভিক্ষা করে, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে বৃদ্ধ মহিলাটাকে দেখছেন, উনি আসলে প্রথমে ট্রেনে উঠে কোনো সিট পায়নি। যেহেতু আমরা মানে সকালবেলা লোকাল ট্রেনে উঠতে হয়, ফেনী থেকে টিকিট পাওয়া যায় না, যার কারণে আমরা লোকাল ট্রেনে উঠলেও হয়তোবা ফেনী থেকে লাকসাম অবধি যেতে যেতে ট্রেন অনেকটাই খালি হয়ে যায়, তখন আমরা লাকসাম থেকে সিট পাই। তো এই বৃদ্ধ মহিলাটাও তখন সিট ছিল না, সে নিচে বসেছিল, কিন্তু উনি ওনার ব্যালেন্সটা রক্ষা করতে পারতেছিলেন না। তখন আমি ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে জড়িয়ে ধরে রেখেছিলাম। তো পরবর্তীতে যখন উনি বসার জন্য সিট পেয়েছে, বসার পরে উনি খুব মিষ্টি করে একটা হাসি দিল, বলল যে এই বোনটা আমাকে জড়িয়ে ধরে রেখেছিল, ভগবান তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখো। আসলে জীবনে কি এই মানুষের মুখের একটু হাসি, একটু আশীর্বাদ, এটাই আমার কাছে অনেক বিশাল কিছু। তো ট্রেনের মধ্যে যেহেতু মুখোমুখি সিটগুলি থাকে, আসলে অনেকের সাথেই পরিচয় হয়, দেখা হয়, শোনা হয়, জানা হয়। তো আমাদের সামনে এই যে দুইটা বাচ্চা একটা মহিলা নিয়ে বসেছিল। যেহেতু মহিলাটা দুইটা বাচ্চা, ওনার দুইটা বাচ্চা একসাথে কোলে রাখাটা একটু কষ্ট ছিল। তো পাশের আরেকটা ছেলে ছিল, সেই ছেলেটা ওর একটা বাচ্চাকে কোলে নিয়ে সারাটা পথ এসেছিল এবং বাচ্চাটার সাথে অনেক দুষ্টুমি করছিল। আমার কাছে বিষয়টা দেখে অনেক ভালো লেগেছিল, যে বাচ্চাদের প্রতি একটা আন্তরিকতা, মায়া, মমতা বা ভালোবাসা। তো এই যে এখানে দেখছেন প্রান্তিক এবং প্রিয়াংশু এখন একটা সিট পেয়েছে। আসলে প্রথম দিকে ওঠার পরে আমরা তিনজনের কেউই কোনো সিট পাইনি। লাকসামের পরে এসে আমরা তিনজনই সিট পেয়েছিলাম। তখনই আসলে এই ভিডিওগুলি শ্যুট করা, কারণ দাঁড়ানোর মধ্যে অনেক ভিড়ের মধ্যে ভিডিও শ্যুট করা সম্ভব হয় না। তো আমি বসার পরে এতটুকু ভিডিও করতে পেরেছিলাম আপনাদের জন্য। আর ভাবলাম যেহেতু ট্রেনে করে জার্নি করে যাচ্ছি,
তো আপনাদের জন্য কিছু স্মৃতি রেখে যাই। তো আমি কিছু ভিডিও করার পর প্রিয়াংশুর হাতে মোবাইলটা দিয়েছিলাম যে এবার তুমি একটুখানি কিছু ভিডিও শ্যুট করে দাও আমাকে। এই যে দেখুন বাইরের ভিউটা। ট্রেনে উঠতে আসলে আমার অনেকটাই ভালো লাগে, ট্রেন জার্নিটা। বাসে ভাড়াও বেশি, আর একটু পর পর বাস যেহেতু দাঁড়ায়, জ্যামের একটা বিষয় থাকে, প্রচণ্ড গরম, ও সব কিছু মিলিয়ে বাসের জার্নিটা আমারও পছন্দ না, ছেলেদেরও পছন্দ না। আমরা কেউ বাসের জার্নিটা পছন্দ করি না। তো ট্রেনের জার্নিটা আমাদের কাছে, যদিও প্রথমত হয়তো আমরা টিকিট পাই না, বসার জায়গা পাই না, কিছুটা সময় আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরও দুই ছেলে আমরা এটাকেই স্বাচ্ছন্দ্য বোধ করি বা আমাদের কাছে ভালো লাগে ট্রেনের জার্নিটা। তো আমাদের ট্রেনটা আমরা চাঁদপুর পর্যন্ত পৌঁছাইনি, তার আগে শাহাতলি নেমে গিয়েছিলাম একটু শর্টকাটে পৌঁছানোর জন্য। তো শাহাতলি নেমে সেখান থেকে সিএনজি যোগে আবার বাবুরহাট আসলাম। বাবুরহাট আসার পরে আমার বাবা যেহেতু একটু বিস্কুট আইটেম বা মিষ্টি আইটেম খেতে পছন্দ করে, সেহেতু আমি একটু কিছু বাবার জন্য ক্রিম রোল, ড্যানিশ এসব জিনিস নিলাম। আর যেহেতু কাকা তো ভাইয়ের বিয়ে, আমরা বিয়ের অতিথি যাচ্ছি, সেই হিসেবে মিষ্টি নিয়েছিলাম। তো আমার টুকিটাকি কেনার পরে আবার আরেকটা রিজার্ভ সিএনজি করে বাবার বাড়ি এর দিকে রওনা হলাম। এই যে এটা হচ্ছে চাঁদপুরের রাস্তা, চাঁদপুর বলতে বাবুরহাট থেকে মতলবের রাস্তা আপনারা যেটা দেখতে পাচ্ছেন। প্রিয়াংশু এবং প্রান্তিক সিএনজির সামনে বসেছিল। তো বাবার বাড়ি পৌঁছে গেলাম। তো আজকে হচ্ছে কাকাতো ভাই অনিকের গায়ে হলুদ সন্ধ্যা। তো সন্ধ্যায় প্রচুর আনন্দ, মজা মাস্তি হলো। সাউন্ডবক্স, সবার প্রচুর প্রচুর সাজগোজ, সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো মাঝখানে অনিক, আমার কাকাতো ভাই নাচছে, আর হলুদ লাল শাড়ি পরা ওটা আমার কাকাতো বোন অমিতা, অনিকের বড় বোন অমিতা। আর তার পাশে আরেকটা আছে হলুদ সবুজ শাড়ি পরা, সেটা হচ্ছে টুম্পা, সেও আমাদের আরেকটা কাকাতো বোন। তো আমরা বিয়েতে আসলে প্রচুর আনন্দ মজা করলাম। তো সেখানে আমরা আসলে কিভাবে আনন্দ করলাম, মজা করলাম, ওই ভিডিওগুলিরই কিছু কিছু অংশ আমি এখানে আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা দেখুন। আর যেহেতু মিউজিক ইউজ করলে একটু কপিরাইটের ভয় আছে, সেই কারণে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে নাচের ভিডিও দেওয়া সত্ত্বেও আমি এখানে কোনো মিউজিক অ্যাড করলাম না কপিরাইটের ভয়ে। আমাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি আপনাদের সামনে শুধু তাদের নাচগুলোকে উপস্থাপন করতে চেষ্টা করেছি বা তুলে ধরেছি, সেটা দেখে আপনারা আনন্দ নিতে থাকুন, মজা নিতে থাকুন, আর পারলে আমাকে ক্ষমা করে দিবেন। দেখুন আমার ভাইয়ের এবং বোনেদের নাচগুলি আসলে কেমন হচ্ছে। এই যে অমিতার সামনে দেখতে পাচ্ছেন অমিতার ছেলে অভ্র, মা নাচ করছে, ছেলে এসে মাকে দেখছে আর হাসছে যে মা কীভাবে নাচ করছে, সেই জন্য। সবাই আসলে বিয়েতে আমাদের সব আত্মীয় স্বজনই এসেছিল। আমরা সবাই প্রচুর 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 আনন্দ করেছি, মজা করেছি, যেটা নাকি আসলে বলার বাইরে। আর আমার বাবা জ্যাঠারা ওনারা 6 ভাই। তো আমাদের দেশে আর আসলে আমার বাবা জ্যাঠারা মানে 4 ভাই এখানে আছে। তো আমার বড় জেঠু, ছোট জেঠু মারা গেছে। আমার বাবা এবং ছোট কাকা এখনও জীবিত আছে। আর 2টা কাকা আছে, ওই 2টা কাকা আমার কলকাতায় থাকে। তো যেহেতু আমাদের এই বাংলাদেশের মধ্যে ভাইদের মধ্যে অনেক কাকাতো ভাই সবচেয়ে ছোট ভাই, সেই হিসেবে আমাদের প্রত্যেকেই আত্মীয় স্বজন অনেকের বিয়েটাতে প্রেজেন্ট ছিল।
যে শেষ কাকাতো ভাইয়ের বিয়ে, হয়তো বা এর মধ্যে বাড়ির মধ্যে আর কোনো অনুষ্ঠান হবার সম্ভাবনা নেই। আর কাকাতো ভাই বা জ্যাঠাতো ভাই বোনের মেয়েরা এখনও অনেক ছোট, তো তাদের আবার বিয়ে হবার সম্ভাবনা অনেক পরে। এই জন্য সবাই মোটামুটি আমার ভাইয়ের বিয়েটাতে এসেছিল। সবাই মানে প্রচুর পরিমাণে আমরা আনন্দ করেছি। তো একটা ভিডিওতে সবটা বিয়ের ভিডিও দেওয়া সম্ভব না, সেই জন্য আমি পার্ট পার্ট অংশ আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলি দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে গায়ে হলুদের ভিডিওর অংশ। এখানে আমরা সব কাকাতো ভাই, কাকাতো বোন, বোন জামাই, তারপরে কাকা কাকি, বৌদিরা, পিসা পিসি সবাই যে আনন্দ মজা মাস্তি করলাম সেগুলি এখানে তুলে ধরছি। দেখুন আসলে আমাদের আনন্দটা যে কী পরিমাণে ছিল সেটা বলে বোঝানোর মতো না, তবে হয়তো আপনারা দেখে কিছুটা উপলব্ধি করতে পারছেন। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে বিয়েটাতে গিয়ে, মানে যেরকম আশা নিয়ে যেতে পেরেছি সেরকম মজাও করতে পেরেছি। এটা হয়তোবা আমাকে দেখতে পাচ্ছেন যে আমি খুব নাচ করছি, আসলে আমি নাচতে পারি না, মনের ভিতরে অনেক নাচ আছে কিন্তু আমি ওইভাবে গায়ে নাচতে পারি না, জাস্ট মজা করার জন্যই এসব করা, আনন্দ করা। তো আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি। আর যেহেতু ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম যার কারণে আসলে ভিডিও শ্যুট করা হয়েছে, কিন্তু ভিডিও এডিট করা বা আপলোড করা কোনোটাই হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম যে না, ভিডিওটা একটু এডিট করি, কারণ যেই দর্শক শ্রোতা ভিডিওগুলি দেখে তাদেরও একটা প্রত্যাশা থাকে যে পরবর্তী একটা ভিডিওর জন্য, কিন্তু আমি শিডিউল মাফিক আসলে কাজ করতে পারছিলাম না। তারপরও আপনাদের কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করে যে না, ভিডিও আপলোড করার প্রয়োজন, কারণ সবাই হয়তো বা অপেক্ষায় থাকে, সেই জন্য ভিডিওটা আপলোড করলাম আপনাদের জন্য। অবশ্যই এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য এবং আমার কথাগুলি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবে সব সময় আমাদের সাথে থাকবেন এবং পাশেই থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই অবশ্যই পাশের বেল আইকন নোটিফিকেশনটা বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আসা মাত্র আপনাদের বেল আইকনটি বেজে ওঠে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আমি আপনাদের বিয়ের ভিডিওর প্রথম পার্ট দিলাম। দ্বিতীয় পার্ট অবশ্যই যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, সেক্ষেত্রে কমেন্ট করে জানালে দ্বিতীয় পার্ট অবশ্যই দিতে চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা, বাই বাই।